কসাইটলির দর্শক আপনারা দেখছেন সেই কসাইটলির 7তলা ভবনের ভূমিকম্পে আসলে রেলিং ধসে এখানে 3 জনের নিহত হয়েছে। আমরা সেই জায়গাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক এখানটাই আসলে মূলত সেই রেলিং ধসে গায়ের উপর পড়ে আসলে এই স্পটে এখানে আপনারা দেখছেন যে এখানে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে এখানে গার্ড নিয়োগ করা হয়েছে। ঠিক এখানটাই মূলত হচ্ছে যে সেই নিহত হয়েছিল এই ব্যক্তিরা। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। সেই রেলিং ধসে সেই দেয়াল আসলে তাদের গায়ের উপর পড়ে এবং আপনারা দেখছেন যে তারা এখানকার প্রত্যক্ষদর্শী, এখানকার স্থানীয় মানুষ যারাই আছে তারা বলছে যে যদি এখানে শুক্রবার না হয়ে যদি খোলার দিন হতো তাহলে এখানে আশেপাশে 3টি স্কুল এখানে অবস্থিত। সেই স্কুলের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে এবং একটি বাণিজ্যিক এলাকা সেই কসাইটলি, এখানে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছিল যদি আজকে যদি শুক্রবার না হয়ে অন্য কোনো দিন আজকে এখানে হতো। দর্শক আপনারা দেখছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এখানে অবস্থানরত অবস্থায় আছে। তারা এখানে তাদের দায়িত্ব পালন করছে এবং আমরা এসে দেখেছি যে এখানে প্রচুর পরিমাণের দর্শনার্থী এবং গণমাধ্যম কর্মী যারাই আছে তারা শুধু একবার একটি নজর এখানে এই ভবনটি দেখার জন্য এখানে এসে উপস্থিত হয়েছিল। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সেই এখানকার যে সকল উৎসুক জনতা বা যারা দেখতে এসেছে তাদেরকে এখানকে সরিয়ে একটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আপনারা দেখছেন যে যারাই আছে এখানে শুধু গণমাধ্যম কর্মী এবং স্থানীয় কিছু লোকজন এখানে এসে অবস্থান করছেন। দর্শক সেই ভবন আমরা দেখতে পাচ্ছি যে এই ভবনের উপরেই স্থানীয় লোকজন দাবি করছে অনেকগুলো টাওয়ার এখানে অবস্থিত আছে এই ছাদের উপরে। সেই বিল্ডিংয়ের এখানটায় আপনাদের একটু দেখাচ্ছি এই রেলিং আসলে এই যে আপনারা দেখছেন সেই রেলিং ধসে আসলে মূলত এখানকার সেই পথচারী 3 জন মানুষ আসলে প্রাণ দিতে হয়েছে ভূমিকম্পে। এই ছিল আমাদের কাছে সর্বশেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।